ওই যে কথায় বলে না যে ভেক না ধরলে ভিক্ষে মেলে না, আমার অবস্থাটা হয়েছে ঠিক তাই। এদেশের সাধারণ মানুষগুলো সব সব ভেড়ার পাল, এদের মনস্তত্ব আমার খুব ভালো করে জানা আছে। এই যারা আমার নামে সব দুর্নাম করে বেড়াচ্ছে, তারাই যখন দেখবে যে আমি ওই রকম রাজ ঐশ্বর্য ছেড়ে এখানে এরকম কষ্টের মধ্যে পড়ে আছি, তখন দেখবি তাদেরই মুখে আমার সম্বন্ধে ভক্তির বাহানা লেগে যাচ্ছে, বুঝলি? সাধারণ লোক বিশ্বাস করবে যে আমি ওদেরই লোক, আর আমি ওদের ভোট সম্বন্ধে একেবারে 10% শিওর হয়ে থাকবো। বঙ্গদেশের প্রায় সমস্ত মানুষের হৃদয় অভিধানে ম্যাটিনি আইডলের প্রতিশব্দ উত্তম কুমার। নায়ক নয়, মহানায়ক উত্তম কুমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিশ্ববন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় যখন নায়ক ছবি করেন, তখন তিনি উত্তম কুমারের ম্যাটিনি আইডল ইমেজকে চমৎকারভাবে ব্যবহার করেছিলেন স্বয়ং উত্তম কুমারকে দিয়েই। সে ছবিটা অরুণ কুমার চট্টোপাধ্যায় কিভাবে মহানায়ক উত্তম কুমার হয়ে উঠলেন তার তথ্যচিত্র নয়, বিশ্বজুড়ে নায়কের অবস্থার চিত্র। বন্ধুরা, আজকের এই প্রতিবেদন বাংলা নাট্যকোষ পরিষদের সম্পাদক কমল সাহার লেখনী থেকে পাঠ করছি। কমল সাহা লেখেন, আমার পরমপ্রিয় জয়ন্ত কুমার ঘোষ ম্যাটিনি আইডল উত্তম কুমার নামক বইটির মুখবন্ধ লিখবার অনুরোধ জানিয়ে আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। হীরালাল সেনকে নিয়ে তার লেখা বই ইতিপূর্বে পড়েছি এবং মুগ্ধ হয়েছি। তিনি সিনেমার ইতিহাস নিয়ে গবেষণা করেন, চর্চা করেন। সিনেমাই তার প্রথম ভালোবাসা। উত্তম কুমারকে নিয়ে জয়ন্ত কুমার ঘোষের আরও বই আছে, সে বই পড়েও আনন্দ পেয়েছি। তিনি উত্তম কুমার প্রসঙ্গে বলেন যে উত্তম কুমার শুধু দর্শকদের নয়নমণি ছিলেন তা নয়, একজন সুন্দর, প্রাণময়, সৎ ভালো মানুষ ছিলেন। অপরকে অপর করার স্নিগ্ধ হৃদয় ছিল তার। সহ অভিনেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রচনা এবং কর্মক্ষেত্রে সব রকম সহযোগিতা, নতুন শিল্পীদের উৎসাহ প্রেরণা দান, সিনেমার নেপথ্য কর্মীদের পাশে দাঁড়ানো, প্রবীণ শিল্পীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অসুস্থ এবং বিপাকে পড়া সহশিল্পীদের সাহায্য করা, সমস্ত ব্যাপারেই উত্তম কুমার ছিলেন একজন আদর্শ শিল্পী। একজন বড় অভিনেতার কমপক্ষে 5টি গুণ থাকা আবশ্যক: বিদ্যা, বুদ্ধি, বচন, বিনয়, বপু। প্রতিটি শুরু হচ্ছে বাংলা ব অক্ষর দিয়ে। মহানায়কের এরকম অন্তত 10টি গুণ ছিল। চেহারা ও চোখের অভিব্যক্তিতে ছিল আভিজাত্য আর সৌন্দর্য। ভারতীয় সিনেমায় আরও কত নায়কের উদয় হয়েছে, বাংলায় প্রমথেশ বড়ুয়া, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ, কিন্তু এরা কেউ উত্তম কুমারের মতো ম্যাটিনি আইডল হয়ে উঠতে পারেননি। এই যে পূজা করার মতো দেবতুল্য একটি চরিত্র, তা গড়ে ওঠেনি শুধুমাত্র অভিনয় দীপ্তিতেই। এর সঙ্গে যুক্ত হয়েছে আরো অনেক রকম গুণ। তার তাকানো, তার ঠোঁটের ইশারা, তার হাঁটা চলা, কথা বলা, তার নেপথ্যে গানে লিপ দেওয়ার স্টাইল, সমস্তটাই নিজস্ব এবং তা একমাত্র উত্তম কুমারের পক্ষেই সম্ভব। তিনি বেশ কয়েকজন প্রবীণ অভিনেতাকে অনুসরণ করেছেন, কিন্তু তাকে অনুকরণ করার স্পর্ধা দেখাতে সাহস পাননি তিনি। দর্শকদের সম্মোহিত করার আশ্চর্য ক্ষমতা ছিল তার। উত্তম কুমারের ইমেজ ব্যবহার করে সুপারহিট যত ছবির চিত্রনাট্য রচিত হয়েছে তাও একটা রেকর্ড। তিনি ছিলেন টালিগঞ্জ স্টুডিও ইন্ডাস্ট্রির শ্রেষ্ঠ নিয়ন্ত্রক। প্রযোজকদের কাছে তিনি ছিলেন তুরুপের দাস। জয়ন্ত কুমার ঘোষের লেখা ম্যাটিনি আইডল উত্তম কুমার গ্রন্থে যে মানুষেরা খুব কাছ থেকে উত্তম কুমারকে দেখেছেন, তাদের চোখ দিয়ে ম্যাটিনি আইডলকে নিয়ে এক চলচ্চিত্র জীবনগাথার ব্যতিক্রমী প্রয়াস, যা উত্তম কুমারের প্রতি নিবিড় অনুরাগ থেকে গেল মুদ্রিত অক্ষরে। এই বইকে যদি কেউ রম্য রচনা বলে প্রত্যাখ্যান করেন, তবে তার জন্য জয়ন্ত কুমার ঘোষকে দোষ দেওয়া অন্যায় হবে। দোষটা আমাদের অভ্যাস এবং অজ্ঞতার। ভবিষ্যতে তিনি অনেক বড় কাজ করবেন এই প্রার্থনা। এই
প্রতিবেদনটি বাংলা নাট্যকোষ পরিষদের সম্পাদক কমল সাহার লেখা শ্রী জয়ন্ত কুমার ঘোষের সম্বন্ধে এবং তার লেখা ম্যাটিনি আইডল উত্তম কুমার বইটি সম্পর্কে। পাশাপাশি উত্তম কুমারের সম্পর্কেও তিনি বিবৃতি দিয়েছেন তার হৃদয়ের অনুভূতি থেকে। বন্ধুরা, উত্তম কুমারের সম্বন্ধে তোমাদের হৃদয়ের অনুভূতি জানার অপেক্ষায় রইলাম এবং অনুভূতি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।